ॐ सुखर्ताः सर्वभूतानां मता सर्वा प्रवृत्तयः सुखं च न विना धर्मा तस्माद् धर्मो परो भव। এটা একটা খুব বিখ্যাত সংস্কৃত শ্লোক। এই শ্লোকটা পাওয়া যায় সুভাষিতানি বলে আছে, সেইখানে বিভিন্ন রকম শিক্ষামূলক সংস্কৃত শ্লোক বলা হয়। এগুলো ছাত্রছাত্রীদের জন্য, এমনকি সেই সঙ্গে প্রত্যেক মানুষের জন্য, ছোট বড় সবার জন্য। এই শ্লোকটা আমি ভেঙে ভেঙে বলছি এবং তার অর্থ বলছি, তোমরা ভালো করে শুনবে। প্রথম লাইনটা হলো সুখার্থাহা সর্বভূতানাম, বলছে সকল প্রাণীর, এখানে প্রাণীর মানে মানুষের, সকল মানুষের সকল প্রকার স্বভাব আচার আচরণ জীবনের সুখ লাভের জন্য। সুখার্তাহা সর্বভূতানাম মতাহা সর্বাহা প্রবৃত্তয়াহা। কথাটার মানে হলো যে সকল প্রাণীর অর্থাৎ সকল মানুষের সকল প্রকার স্বভাব আচার আচরণ জীবনের সুখ লাভের জন্য। এরপরে বলছে সুখং চ ন বিনা ধর্মাহা, বলছে সুখ যে মানুষ লাভ করবে, ধর্ম ছাড়া কোনো মানুষ কখনো জীবনে সুখ লাভ করতে পারে না। তাই বলছে সুখং চ ন বিনা ধর্মাহা তস্মাৎ ধর্ম পরো ভব, বলছে তাই ধর্মপরায়ণ হওয়া উচিত, অর্থাৎ ধার্মিক হয়ে জীবনযাপন করতে হয়। কত সুন্দর কথাটার অর্থ দেখো, এবার তোমাদের সহজভাবে বুঝিয়ে দিই। বলছে ভগবান যে মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠায়, মানুষ হলো শ্রেষ্ঠ প্রাণী। যত প্রাণী আছে পৃথিবীতে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। তো সেই শ্রেষ্ঠ প্রাণী মানুষ, তাদের যে স্বভাব আচার আচরণ সেগুলো সব কেমন হতে হবে? সুখ লাভের জন্য হতে হবে। অর্থাৎ সে এমন মানুষের, অপর মানুষের সঙ্গে ব্যবহার করবে, এমনভাবে কথা বলবে, এমন আচার আচরণ করবে যে তার দ্বারা সে সুখ লাভ করবে। অর্থাৎ সবাই তার সেই আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, কাজকর্ম সবাই ভালো বলবে। অর্থাৎ তার সব কিছুই মানুষের ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু সেই ভালো লাগার থেকে জীবনে সুখ শান্তি আসে। তাই বলছে যে জীবনে সুখ লাভের জন্য সব কিছু করতে হয়। এই যে তোমরা পড়াশোনা করছো, এই যে তোমাদের যে কথাবার্তা তোমরা বলো, কিছু কাজকর্ম যেটা করো, এগুলো সব কিছু কিন্তু অপরের ভালোর জন্য এবং সেই সঙ্গে তোমার ভালোর জন্য। তাই বলছে এই ভালো করলে সুখ লাভ হয়। এবার বলছে সুখং ন চ বিনা ধর্মাহা, বলছে ধর্ম আচরণ না করলে কখনো সুখ লাভ হয় না। এবার তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা বলবে যে মহারাজ, বড়রা যারা আছে, আমাদের অভিভাবকরা, তারা তো ধর্ম আচরণ করে, কিন্তু আমরা ছোট হয়ে কি ধর্ম আচরণ করব? এইখানে ধর্ম আচরণ মানে পূজা করা, জপ করা, ধ্যান করা, এটা নয়। এইখানে ধর্ম আচরণ মানে বোঝাচ্ছে যে তুমি সত্য কথা বলবে, সবার কাছে সত্য কথা বলবে, এমনকি সত্যের আশ্রয় নিয়ে চলবে। কখনো মিথ্যা কথা বলবে না, ছল চাতুরি করবে না, কাউকে ঠকাবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই যে আচরণগুলো, এইটাকে বলে ধর্ম আচরণ। অর্থাৎ সৎভাবে জীবনযাপন করা এবং সত্যকে ধরে জীবন পথে এগিয়ে চলা। তাই বলছে এই ধর্মের পথে না চললে, ধর্ম আচরণ না করলে কেউ সুখ লাভ করতে পারে না। তস্মাৎ ধর্ম পরো ভব, তাই ধর্মপরায়ণ হতে হবে। অর্থাৎ তোমাদের এই যে তোমরা এখন ছোটোর থেকে বড় হচ্ছ, এই যে জীবন পথে এগিয়ে চলছো, তোমাদের জীবনের মূল শিক্ষা হলো তোমরা পড়াশোনা করছো, মানুষের সঙ্গে কথা বলছো, ব্যবহার করছো, প্রতিদিন কিছু না কিছু ছোটোখাটো কাজকর্ম করছো,
তোমার মা বাবা তোমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, তোমরা স্কুলে যাচ্ছ, টিউশনি পড়তে যাচ্ছ, ড্রয়িং ক্লাসে, মিউজিক ক্লাসে, যেখানেই যাও না কেন তোমরা কিন্তু সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যেখানে যা হবে, যখন কথা বলবে তখন সত্যি কথা বলবে, কখনো মিথ্যে কথা বলবে না। তোমার দেখবে অনেক ছেলে মেয়েরাই আছে, ধরো একটা ভুল কাজ করেছে, বাবা মা জিজ্ঞেস করলো, সে ভয়ে কি করে মিথ্যে কথা বলতে শুরু করে। স্কুলে যেতে দেরি হলো, স্কুল টিচার কিছু জিজ্ঞেস করলে সে মিথ্যে কথা বলে দেয়। এগুলো একদম ঠিক নয়। যেটা সত্যি সেটা বলবে, ছোটোর থেকেই সত্যকে ধরে চলবে। তোমরা যদি স্বামী বিবেকানন্দের জীবনী পড়ো, দেখবে স্বামীজি সবসময় সত্যের পথে ছিলেন। উনি সত্য কথা বলতেন, সত্যের পথে চলতেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। এগুলো স্বামীজির জীবনীতে ছিল। তো তোমরাও ছোটোর থেকে সেগুলো পালন করবে। জানবে সত্যের সবসময় জয় হয়, মিথ্যের জয় কখনো হয় না। আর যে সত্যকে ধরে চলে, ধর্ম তার কাছেই থাকে, মানে সেই ধর্মকে নিয়ে জীবনে চলতে পারে। এই ছিল এই শ্লোকটার অর্থ। এখন আমরা এই শ্লোকের সঙ্গে মিল রেখে একটা গল্পের মধ্যে যাব। এবার গল্প বলছি, খুব মন দিয়ে শুনবে। এটা কিন্তু খুব শিক্ষামূলক গল্প। এক দেশে এক রাজা ছিল। সে রাজা খুব বেশি ধার্মিক প্রকৃতির ছিল না। সে একটু বদরাগী ছিল এবং সে ধর্ম কর্ম করত, কিন্তু বেশি নয়। ওই যখন মনে হলো করলো, যখন ইচ্ছা হলো না করলো না। কিন্তু তার খুব রাগ এবং একটুতেই সে অপরকে শাস্তি দিয়ে দিত। কিন্তু সেই রাজার যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী খুব ধার্মিক মানুষ ছিলেন। মন্ত্রী এতটাই ধার্মিক ছিলেন, তিনি সকালবেলা সকাল সকাল স্নান করে পুজো টুজো করে তারপরে রাজসভায় আসতেন এবং সব সময় কিছু হলেই তিনি একটা কথাই বলতেন, যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এই কথাটা মন্ত্রী প্রায়ই বলত। যে কোনো ঘটনা হলেই মন্ত্রী এই কথাটা বলত। এবার রাজা, তার কাছে তো সারা রাজ্যের বিভিন্ন রকম মানুষ আসতো, তাদের বিচার করতে হতো। অনেক সময় রাজা বিচার করতে গিয়ে রেগে গিয়ে যে অল্প দোষ করেছে তাকে হয়তো অনেক বড় শাস্তি দিয়ে দিল। তো এইরকম হতো। তো মন্ত্রী তাদেরকে রক্ষা করার চেষ্টা করতেন। তো মন্ত্রী বলতেন যে, রাজামশাই আপনি ওদেরকে ক্ষমা করে দিন, ওদেরকে বলে দিন ওরা দ্বিতীয়বার এরকম করবে না, কারণ ওরা এটা করে ফেলেছে অভাবের তাড়নায় বা কোনো ভুলে কোনো অপরাধ করে ফেলেছে, তাহলে শাস্তি দিলে ওদের অল্প শাস্তি দিন, দেখবেন এটা আপনার ভালো হবে, কারণ ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তো রাজা মন্ত্রীর কথা শুনতো, যেহেতু মন্ত্রী এত ধার্মিক ছিল। কেননা আমাদের দেশে, ভারতবর্ষে ধার্মিক মানুষদের সবাই খুব শ্রদ্ধা সম্মান করে। তো এটা একদম সেই পুরনো অনেক বছর আগের থেকেই এটা চলে আসছে আমাদের ভারতবর্ষে, যে ধার্মিক মানুষদের শ্রদ্ধা সম্মান করা। তো রাজা, মন্ত্রী এত ধার্মিক ছিল দেখে মন্ত্রীর কথা শুনে নিত। তো মন্ত্রী যেটা বলতো রাজা মেনে নিত। কিন্তু মন্ত্রীর ওই কথাটা রাজা খুব বেশি পছন্দ করতো না। ওই যে মন্ত্রী কিছু হলেই বলতো যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা মন্ত্রী খুব বেশি, মানে রাজা মন্ত্রীর এই কথাটা একদম পছন্দ করতো না। কিন্তু তবুও কিছু বলতো না, চুপচাপ থাকতো। একদিন রাজার হঠাৎ করে খেয়াল হয়েছে যে সেই রাজ্যের যে সেনাপতি, সেই সেনাপতি যুদ্ধে খুব পটু ছিল, মানে এক্সপার্ট, আর তলোয়ার খুব দারুণ চালাতে পারত। সেই মন্ত্রীর সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করে কেউ জিততে পারত না। তো রাজার ইচ্ছা হয়েছে সে মন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবে তলোয়ারে। তো রাজা তখন মন্ত্রীকে ডেকে বলেছে। এবার মন্ত্রী মহা বিপদে পড়ে গেছে। কেন? রাজার সঙ্গে তো মন্ত্রী জিততে চাইলেও জিততে পারবে না। কেন? রাজাকে তো হারানো যাবে না, এতে তো রাজার অসম্মান হয়ে যাবে। এবার মন্ত্রীকে ইচ্ছা করে হারতে হবে। যাই হোক, যুদ্ধ শুরু হয়েছে, মন্ত্রীর সঙ্গে রাজার যুদ্ধ হচ্ছে তলোয়ার নিয়ে। তো
তো যুদ্ধ হতে হতে মন্ত্রী তলোয়ার এমনভাবে চালিয়েছে যে রাজার হাতের একটা আঙ্গুল কেটে গেছে, মানে সম্পূর্ণ কাটেনি, কিছুটা কেটে গেছে। তো যাই হোক, তখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। তো মন্ত্রী ওই ভয়ে তলোয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করে নিয়েছে যে রাজামশাই আপনি জিতে গেলেন, আমি হেরে গেছি। তো রাজা খুশি হলো, কিন্তু ওই যে হাত কেটে গেল, তো ওঝার মানে বদ্যি ডাকা হলো, বদ্যি এসে সেটাকে চিকিৎসা করলো। এবার মন্ত্রী সেখানে ছিল। তো রাজা বলছে যে দেখেছো মন্ত্রী, যুদ্ধ করতে গিয়ে কী হলো, আমার হাতটা মানে আঙ্গুলটা কেটে গেল। তখন মন্ত্রী বলছে যে হ্যাঁ রাজামশাই, আমিও দেখলাম, কিন্তু কি জানেন যে ভালোই হয়েছে এটা, কারণ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এবার রাজার হাত কেটে গেছে, আর মন্ত্রীর কাছ থেকে এই কথা শুনে রাজা ভীষণ রেগে গেল, খুব চটে গেল। চটে গিয়ে বলছে দাঁড়াও মন্ত্রী, তোমার এই কথা আমি তোমাকে উপযুক্ত একটা জবাব দেবো এবং শাস্তিও দেবো, দাঁড়াও, তোমার এই কথাটা আমি বন্ধ করাবো যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটা দাঁড়াও, তুমি যাতে আর না বলতে পারো আমি সেই ব্যবস্থা করব। তো ইচ্ছা করে একদিন শিকারে গেছে রাজা, মন্ত্রীকে বলছে মন্ত্রী চলুন আমরা শিকারে যাব, কিন্তু আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাব, ছদ্মবেশে যাব, আমরা কেউ নিজেদের যেমন পোশাক পরি সেইভাবে যাব না। ঠিক আছে, রাজা আর মন্ত্রী ছদ্মবেশে যাচ্ছে, আর তাদের পিছন পিছন ছদ্মবেশে কিছু সৈন্যকে নিয়েছে তারা, রাজা। তো একটা গ্রামে গেছে, গ্রামের মধ্যে দিয়ে মানুষ তারা কেমন আছে রাজার রাজত্বে সেগুলো জানতে জানতে তারা যাচ্ছে। যেতে যেতে একটা বনের মধ্যে চলে গেছে। এবার রাজা আগের থেকে একটা বুদ্ধি করে রেখেছিল, একটা প্ল্যান করেছিল। তার ওই গ্রামের বাইরে একটা জায়গায় একটা বড় গর্ত খুঁড়ে তার উপরে কিছু পাতা দিয়ে ঢেকে রেখেছিল। এবার ওরা গ্রামের মধ্যে ঘোড়া রেখে মন্ত্রীকে বলছে যে রাজা বলছে মন্ত্রীকে যে মন্ত্রী এখন আমাদের হেঁটে যেতে হবে, আমরা আর ঘোড়ায় করে যেতে পারবো না, হেঁটে হেঁটে আমরা বনের মধ্যে যাবো। ঠিক আছে চলুন। তো যেতে যেতে রাজা কি করেছে, ইচ্ছা করে ধাক্কা দিয়ে মন্ত্রীকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এবার মন্ত্রী ওই পাতায় ঢাকা গর্তের মধ্যে পড়ে গেছে, অনেক গভীর গর্ত। এবার রাজা বলছে উপর থেকে যে মন্ত্রী এই যে তুমি গর্তে পড়ে গেলে, এখন কি এটা কি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এখন কি বলবে? এখন তো তুমি বেকায়দায় পড়ে গেলে, এটা কি তোমার মঙ্গলের জন্য হলো? তখন মন্ত্রী বলছে যে না সেটা ঠিক, আমি তো অসুবিধার মধ্যে পড়ে গেলাম, বেকায়দায় পড়েছি, কিন্তু তবুও আমি বলবো যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো রাজা ভীষণ রেগে গেছে, রেগে গিয়ে বলছে ঠিক আছে তুমি এই গর্তের মধ্যে পড়ে থাকো, আমি চললাম, দেখি তোমার ভগবান কি মঙ্গল করেন। বলে রাজা মানে এগিয়ে চললো মন্ত্রীকে ছেড়ে। এবার যেতে যেতে বনের যখন ভিতরে ঢুকে গেছে, গভীর বন, হঠাৎ করে কিছু ওইখানে ডাকাত ছিল, দস্যু, তারা সবাই মিলে এসেছে, রাজাকে ঘিরে ধরেছে। ধরে এবার রাজার কাছে যা যা আছে এগুলো সব নেবে, বলছে তোমার কাছে, ওরা চিনতে পারেনি যে এটা রাজা বলে, বলেছে যে তোমার কাছে যা আছে সব দাও এবং না দিলে তোমাকে আমরা মেরে ফেলব। তো তখন রাজা, সে তো ছদ্মবেশে এসেছে, তার কাছে তো আর কিছু নেই। তখন রাজা বলছে যে দেখুন আমার কাছে তো কিছু নেই। বলছে যে ঠিক আছে, কিছু যদি না দিতে পারো তাহলে তোমাকে আমরা আজকে হত্যা করব। এইবার ওই দস্যুদের যে দলপতি ছিল সে বলছে যে আরে একে এখানে হত্যা করতে হবে না, একে নিয়ে চল, আমরা মায়ের সামনে মানে কালী মার সামনে কে বলি দেব, কেননা কালী পুজোতে তো নরবলি দিতে হয়, তো তখনকার দিনে এটা নিয়ম ছিল। তো সেই ডাকাতরা নরবলি দিত কালী পুজোতে, তো বলছে একে আমরা বলি দিয়ে দেব। রাজাকে ধরে নিয়ে গেছে, গিয়ে সব রেডি করে মায়ের সামনে যখন বলি দিতে যাবে, তখন দেখছে রাজার হাতে একটা এরকম ব্যান্ডেজ করা, অর্থাৎ সেই কাপড় বাঁধা। তো তখন সেটা ওই দস্যুদের দলপতির চোখে পড়েছে, বলছে আরে ওনার হাতে ওটা কি দেখো তো। তখন দেখছে যে তার আঙুলটা কাটা, রাজার, সেইখানে ব্যান্ডেজ করা আছে। এইবার
আমাদের শাস্ত্র বিধি অনুযায়ী নিয়ম হলো যে বলি দিতে হলে নিখুঁত হতে হবে, মানে শরীরে কোনো খুঁত থাকলে বলি দেওয়া যায় না। যেমন ধরো যেখানে এই পাঠা বলি হয়, সেই পাঠা একদম নিখুঁত থাকতে লাগবে, তার গায়ে কোনো খুঁত থাকলে সেটা বলি হবে না। ঠিক আগে যখন নরবলি হতো, মানুষের বলি হতো, তখন মানুষের শরীরে কোনো খুঁত থাকলে তাকে আর বলি দেওয়া হতো না। তো রাজার ওই আঙ্গুল যেই কাটা দেখেছে ব্যান্ডেজ, তখন বলছে আরে একে তো আর বলি দেওয়া যাবে না, তাহলে একে ছেড়ে দাও। এইবার মন্ত্রী এদিকে সেখানে গর্তে পড়ে রয়েছে, হঠাৎ করে সেই সৈন্যরা ওদিকে এসে দেখছে আরে এখানে গর্তের মধ্যে দেখা যাচ্ছে, গর্তের মধ্যে কেউ আছে মনে হচ্ছে, দেখো তো। তারা দেখছে যে সেইখানে মন্ত্রী মশাই পড়ে আছে। তারা সবাই মিলে মন্ত্রীকে উদ্ধার করেছে। করার পর এইবার মন্ত্রী বলছে দেখো তোমাদের কি রাজার সঙ্গে দেখা হয়েছে? বলছে না। বলছে তাহলে রাজা এই গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে, চলো আমরা রাজাকে খুঁজে বের করি। তো সবাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে যে রাজা জঙ্গলের মধ্যে একটা গাছতলায় পড়ে আছে। কেননা ওই দস্যুরা রাজাকে বলি না দিয়ে তাকে হাত পা বেঁধে একটা গাছের তলায় ফেলে দিয়ে চলে গেছে। তো তখন মন্ত্রী এবং সৈন্যরা গিয়ে রাজাকে উদ্ধার করলো। এবার উদ্ধার করে রাজসভায় নিয়ে এসেছে, তারপরে রাজবাড়িতে এসেছে, রাজা সেবা শুশ্রূষা করে রাজা সুস্থ হয়ে উঠল। তখন রাজা বলল যে দেখো মন্ত্রী, আমার সঙ্গে কি কি হয়েছিল, এইবারও তুমি বলবে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন? বলছে হ্যাঁ মহারাজ, এখন তো অবশ্যই বলবো। তার কারণ দেখুন, আপনার যদি এই হাত না কাটতো, যদি আপনার হাতে ব্যান্ডেজ না থাকতো, তাহলে কিন্তু আজকে দস্যুরা আপনাকে বলি দিয়ে দিত, আপনার প্রাণ চলে যেত। আর আপনি যদি আমাকে ওই গর্তে না ফেলে দিতেন, তাহলে কিন্তু দস্যুরা আপনাকে ছেড়ে দিয়ে আমাকে ধরে নিয়ে বলি দিত, কারণ আমার গায়ে তো কোনো খুঁত নেই। ওরা তখন দেখতো যে আমি ঠিক আছি, তখন আমাকে বলি দিত। তাই দেখুন ভগবানের কেমন ইচ্ছা, আমিও বেঁচে গেলাম আর আপনিও বেঁচে গেলেন। তো সুতরাং এই যে ঘটনাটা ঘটলো, এতে ভগবানের ইচ্ছাতেই এটা হলো। তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো ওই যে মন্ত্রী মশাই যে কথাটা বলতো, রাজা কিন্তু এখন সেটা মেনে নিল। মেনে নিয়ে বলল যে হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর সবসময় ধর্মের জয় হয়, অধর্মের কখনো জয় হয় না। সাময়িক হয়তো দেখা যায় কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় অধর্মের জয় হচ্ছে, কিন্তু জানবে লাস্ট শেষে গিয়ে ধর্মেরই জয় হয়। সত্যের জয় সব সময় হয়, মিথ্যের কখনো জয় হয় না। তাই এই যে গল্পটা, এই থেকে আমরা শিক্ষা এই পেলাম যে দুটো শিক্ষা পেলাম একটা। প্রথম শিক্ষা হলো যে ভগবানের আমাদের জন্য, মানুষের জন্য বা এই সৃষ্টির জন্য ভগবান যা করেন তার ইচ্ছা অনুসারে সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন। এই চিন্তাটা, ভাবনাটা সবসময় যারা ধার্মিক ভক্ত মানুষ তাদের মনে নিয়ে চলতে হয়, যে ভগবান আমাদের জন্য ভালোই করবে বা ভালোই করেন। আর দ্বিতীয় শিক্ষা হলো যে সত্যের জয় সবসময় হয়, কখনো মিথ্যের জয় হয় না। এই দুটো শিক্ষা আমরা এই গল্পের থেকে পেলাম। তাহলে ছোট্ট বন্ধুরা বা এখানে উপস্থিত সকল অভিভাবকরা আর যারা যারা শুনছেন সবাইকে এটা বলার যে এই গল্পটার নাম হলো যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এটা হলো গল্পের নাম এবং গল্পের শিক্ষা যে ভগবানের ইচ্ছাতে সবই ভালো হয় এবং সর্বদা সত্যের জয় হয়। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।